টিএমএস হচ্ছে কন্ট্রোভার্সি কি। কিন্তু কিছুগুলা বাচ্চা ছেলে কমেন্ট করে, কিন্তু না, তাদের প্রোফাইলটা দিয়েছে অনেক লাখ, তো মানে মাথা চুলেই নেই। সেই গিলাই গালাগালি করছে। আর হ্যাঁ ये क्या हो गया, ये क्या सुन रहा हूँ मैं। সো গাইস, অনেক হয়েছে, তো ফাটাক ইন্ট্রোটা দিয়ে নিই। সো হে গাইস, বি সাউন্ড ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো গাইস, এখন তো বুঝতেই পারছো, কোনো একটা ডিজে সেট আপ মানে কোনো কোথাও কি রোড শো কোথাও কিছু হলে তার এক সপ্তাহ বা 15 দিন আগেই সেটা মানে আপডেট দিয়ে যে এখানে রোড শো হবে, এখানে এটা হবে ওটা হবে, তো তারপরেই দেখবা যে কন্ট্রোভার্সি শুরু। গাইজ ভিউজ ছাপানোর জন্য শুরু কন্ট্রোভার্সি, এটা হচ্ছে ওটা হবে, মানে এটার সাথে টেক্কা দিবে, ওটার সাথে টেক্কা দিবে। সো বেসিক্যালি গাইজ, এই কন্ট্রোভার্সিটা হচ্ছে টিএমএস সাউন্ড অ্যান্ড ডিজে সার্জেনের। তো ভাবতে পারছো টিএমএস সাউন্ড আর ডিজে সার্জেন মানে কী লেভেলের, তাহলে এখানে কন্ট্রোভার্সিটা হবে। কে কাকে ধুচ্ছে সেটা তো ভিডিও দেখলেই বুঝতে পারবা। তার জন্য ভিডিও কন্টিনিউ দেখো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এইভাবে নতুন নতুন ভিডিও আবার আপডেট বা নতুন কিছু সেট আপ সব এই চ্যানেলে দেখানো হবে। তো চলো বেশি দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি কন্টিনিউ দেখো। তো চলো শুরু করে দেখ। প্রথমে টিএমএস সাউন্ডে, কিন্তু কথাগুলো খুব ভালো করে একটু বুঝবে, মন দিয়ে শুনবে, তাহলে বুঝতে পারবে। সব বন্ধুরা আমাকে বলতো আগে, এ হচ্ছে টিএমএস হচ্ছে কন্ট্রোভার্সি কিং, টিএমএস হচ্ছে ঝামেলা পাকাচ্ছে পাহাড়ের সাথে সার্জেনের। আমি ওই পথ ছেড়ে দিয়েছিলাম। আমি সিঙ্গেল ভিডিও বানাবো বলে ঠিক করেছিলাম। পাহাড়ের ভিডিও করলে শুধু পাহাড়েরই ভিডিও হবে, সার্জেনের ভিডিও করলে শুধু সার্জেনের ভিডিও করব। আমি ঠিক করে নিয়েছিলাম আগে। আমার এই দোকানেতে দুটো ছেলে এসেছে, একজন লাল জামা পরে আছে, একজন কালো জামা পরে আছে। তো আমি যদি তৃতীয় কোনো ব্যক্তিকে বা আমার দোকানে যে স্টাফটা রয়েছে তাকে যদি বলি, বুঝলি ভাই, কালো জামা পরে যদি কোনো ব্যক্তি আমার দোকানে আসে না, তাকে কোনো মাল দিবি না, বুঝলি তো। এটা বলার অর্থটা কি বলুন তো? এটা বলার অর্থ হচ্ছে যে কালো জামা পরে আছে তার কিন্তু গায়ে লেগে যাবে, সে কিন্তু বুঝতে পারছে কথাটা আমাকে বলছে। এবং এই দোকানের আদার্স যে কাস্টমার আছে তাদেরও কিন্তু চোখটা চলে যাবে যে কালো জামা পরে আছে তার দিকে। আমি ডাইরেক্টলি কালো জামা যে পরে আছে তাকে বলছি না, আমি ঘুরিয়ে বলছি। এটা হচ্ছে মেন ট্রিক। আমার কাছে কথা হচ্ছে, এই নাম বলতে এত ভয় কিসের ভাই? দাদা, এত ভয় কিসের নামটা বলতে বলুন তো? আমি বলুম না, আমার শরম করে। আপনি এত ঘুরিয়ে পেঁচিয়ে বলেন কেন? এমন ভাবে কথাটা বলা হচ্ছে, পার মিউজিককেই তো টার্গেট করে বলা হচ্ছে। সো গাইস, মেন ব্যাপারটা হলো লাল জামা আর কালো জামা, এই জিনিসটা কিন্তু একটু মন দিয়ে শুনবে, ভালো করে বুঝবে। এবার চলো টিএমএস এর মানে কথা শুনলা, এবার ডিজে সার্জেনের শুনো। আমি বলবার চেষ্টা করব, সেহেতু তোমরা বুঝতে পারবেন আমার বাংলা। হয়তো আমার বাংলা বলার এক্সপিরিয়েন্সটা অতটা নেই যতটা আপনাদের আছে, কিন্তু বেশিরভাগ দেখা যায়, আমি ভাবতাম কি এটার মধ্যে কিছুগুলা বাচ্চা ছেলে কমেন্ট করে, কিন্তু না, তাদের প্রোফাইলটা দিয়েছে অনেক লাখ, তো মানে মাথা চুলেই নেই। সেই গিলাই গালাগালি করছে। আর এইটা বেশিরভাগ, আমি সবাইকে বলবো না, নো নেভার, কেন কি আমরাও মেদিনীপুর গেছি, ভালোবাসা আমরা অনেক পেয়েছি, ধন্যবাদ জানাই। আর এটার মধ্যে কুচ্ছুগুলা এই পূর্ব মেদিনীপুরের জনলা বলে বাংলা ভাষায় ছাটা মাল, সেইগুলারই বেশিরভাগ কমেন্ট আসে। সেইগুলার মধ্যে কোনো বাচ্চা ছেলে নাই। আমি প্রোফাইলটা দিয়ে দিয়েছি, যারা 0 সাবস্ক্রাইবার, 1টা সাবস্ক্রাইবার, 2টা সাবস্ক্রাইবার, 10টা সাবস্ক্রাইবার, মানে ভুল ভাল করে যারা চলে এসছে তাদের কমেন্ট আমি দেখেছি। একটা এই আসছে, একটা ওইখানে টিএমএস মিউজিক জ্ঞানী বাবা, ওনাকে অনেকবার চান্স দিয়েছি। ও তো মানে একটা শর্টকাটে আমি বলে দিচ্ছি, মানে ও জন দিকেই দেখে ভালোবাসা পায়, সেদিকে পাল্টি হয়ে যায়। আজ যদি সার্জেনের তারিফ, আজ এর তারিফ, কাল ওর তারিফ, আজ এদিকে গাল খাচ্ছি, তো কাল থেকে ওদের ভিডিও বানাতে শুরু করে দিচ্ছি। প্রথম গল্প আসছে তোমার রেসপেক্ট। এই যে তোমরা যদি কাকুকে আর রেসপেক্ট করবে, তো ফের কি পাবে? রেসপেক্ট তো পাবে না দাদা। একটা কথা বলো,
প্রথম মাসে যখনই আমি লাইভ আসতাম সেই সময় ওই ইউটিউব কমেন্ট দিক থেকে গাল আসতে শুরু। আমি তো কারো নিয়ে প্রথম গল্প হয়ে যাচ্ছে কি বেলপাহাড়িয়া যেমন ইয়া হয়েছিল কম্পিটিশন, তারপরে তো আমি তো কোনো স্টেটমেন্ট দিই নাই, চাহে কারো যার যার সাথে কম্পিটিশন হয়েছিল। কিন্তু যখন আমি ওই দিক থেকে আসি, বাহির থেকে আসি আজমগড় থেকে, তখন কয়েকটা ওই যে বলে না ছাটা মাল, ওইগুলাতে ভুল ভাল কমেন্ট করতে শুরু হয়েছে। তখন আমি বলেছিলাম কি যদি অতটাই যদি ইয়া ছিল তাহলে দুটা ঠেলা কেনে নিয়ে এসেছিলে। আমি সেই জিনিসটা তখন থেকে বাদে ওই ঠেলা জিনিসটা খারাপ লাগে, তার থেকে ওই সেই দিন থেকে কন্ট্রোভার্সি শুরু কেন তাইলে আগে কে শুরু করেছিল। সেকেন্ড টপিক আসি, এই জনটা এখন রিসেন্ট। তার আগে আরেকটা জিনিস গল্প, এই যে টিএমএস বাবু বলছেন, হ্যাঁ কোনো বলছেন কি আমরা রেসপেক্ট করি না ইয়া আমরা ভয় পাই। দাদা অ্যাকচুয়ালি কেউ কাকুকে ভয় পায় না, চাই না কি কন্ট্রোভার্সিটা আরও বাড়ুক, কারো নাম নিয়ে নিলে হলে জিনিসটা আরও এই বিনা নাম নিয়েই যদি এই স্থিতি থাকে, ডাইরেক্ট ইউটিউবাররা বলছে কি তোমাকে বলছে, এইবারে যখন জানছো কি তোমাকে বলছে নাম লেই নাই, তাহলে তো বিনা নাম নিয়ে যদি এই স্থিতি আছে, তুমি বলছো কি তাইলে এই একটা রুমের মধ্যে একজন কালো জামা একজন লাল জামা সামথিং আছে, তো লাল জামাকে যেমন বলছে কি কালো জামা আর নাম তো লেই নেই, কিন্তু বলছে কালো জামা পরে যে আছে ও যেমন আমার এখানে আসে নাই, তো দাদা তার মানে হচ্ছে কালো জামাটা ফালতু, সেই জন্যে তো ওর নিয়ে বলছে। এইবারে এটাতে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, তাইলে যতগুলা ফালতু কমেন্ট আসছে সেইগুলাও তাইলে তোমার ওই পাওয়ার মিউজিকের ফ্যান তোমার হিসাবে, কেন ওরাই গালাগালি করছে। যদি আমি ইনডাইরেক্টলি বলছি, নাম বলিনি কিন্তু এখন নাম বলে দিছি, তুমি যে হিসাবে বুঝাচ্ছ লোককে বাংলাতে, তো আমিও বলছি তাইলে তো যতগুলা গাল দিতেছিল তার মানে যখন তোমরা বুঝে গেলে কি ও কাকে বলছে, তাহলে এটাও বুঝে গেছো কি তারা কারা গাল দিচ্ছে, সেটাও অ্যাকসেপ্ট করবে। আরেকটা জিনিস, প্রথম টপিক, দ্বিতীয় টপিক রইল বাদ মালিকের অসম্মান। ঠিক আছে, যার যেমন হয়তো আমি নিজে মালিক, তো আমার চ্যানেল আমি নিজেই হ্যান্ডেল করি, আমি কোনো এই চেলা চামুন্ডা রাখি নাই কি হ্যান্ডেল করবি বলে, কেন কি চেলা চামুন্ডার ভরসা নাই, কখন কি যা তা বইকে দিবে সেটা মালিককে ভুগতান করতে হবে। সেই জন্য মালিক নিজেই রেসপন্সিবল হবে যা জিনিস সে বলবে। থাকলে স্টাফকে তখন মানে এটা শো খালি কি আমি বলছি না, বলছে আমার স্টাফ বলছে, বুঝে দেখো। আরেকটা জিনিস থাকে অসম্মান। দাদা আমার যদি কমেন্ট আর আমাকে যদি কারো অসম্মান করা ছিল, তাহলে মনে করুন ওই দিনটা যে দিনটা মোট্টোতে ঠেলা তোমাদের পাল্টি হয়ে গেছিল, হালাকি দুটা একই, ইংলিশে বলে ইঞ্জিন ভ্যান আর সেটাকে বাংলায় গোদা বাংলায় বলে ঠেলা, অল ইন্ডিয়া কোথাও যাবে সেই বলে, কিন্তু তাও যেসব অবুঝা লোক তোমরা চাইছো কি ওইটা সম্মান দিয়ে, সেই গায়ের মধ্যে আমাদের থাকে নাই কি ডমকে ডম বললে খারাপ লাগে কালিন দিব, সেইকেই সিম্পল আরেকটা গল্প, সেই কোনো কাকুকে বলে নাই কি শের বলো আমাকে, শের বললে ও অনেক খুশি পায়, কিন্তু যখনই বলবে কি জানোয়ার তখন বলবে খারাপ লাগছে, কিন্তু জিনিসটা তো দুটো একটাই না, আল্টারনেট নাম, রূপটা তো ওই। একটা জিনিস যখন মোট্টোতে ওই যে ইঞ্জিন ভ্যান আপনাদের পাল্টি হয়েছিল, সেই সময় অনেক তো গালাগালি পড়ছিল আমাদের দিক থেকেও, সার্জেন্ট ফ্যান থেকে বা আলাদা ফ্যান থেকে, কি ঠেলা পলট গিয়া সার্জেন্টকে বেশ সে ঠেলা পলট গিয়া। তো সেই সময় তো আমিও চাইতি সেই ভিড়ে আমিও মজা নিতে পারতাম তোমাদের, আর আমিও পরে এসে বলতে কি হ্যাঁ আমিও ওই ভিড়ের মধ্যে বলতে পারতাম কি আমার বেশে বা আমার প্রেসারে ঠেলা পাল্টে গেছে, আমিও বলতে পারতাম কি আমাকে দেখে ভয় পায়ে পালাতে ছিল সেই জন্য ঠেলাটা পাল্টি হয়ে গেছে, এটা তো বলতে পারতাম, কিন্তু আমি তো বলিনি। আমি পরে লাইভ আসে, ঠিক আছে আজ ইনডাইরেক্টলি বলেছি, সেটাই তোমার এই জিনিসটা সেই গজটা নিজের মানে অন্যদিকের গজ নিজের মধ্যে লিয়া সেই জিনিসটা করে লিছ। সো হ্যাঁ গাইস, এবার বলো কেমন লেগেছে ভিডিওটা। এখানে বুঝতে গেলে কিন্তু অনেক কিছু, আর না বুঝলে কিচ্ছুই।
এটা ভালো করে মনোযোগ দিয়ে বুঝতে হবে, মানে এই কথাটা বুঝলে অনেক দূর চলে যাবে, আর যদি না বুঝো তাহলে কিচ্ছু না, বেকার। তো চলো, এরকম ভিডিও আবার আসছে। আর একটা মানে তোমাদের বড় বিগ ফ্যান যারা ডিজে সার্জেনের, আর আমি বলছি না আদার্স কোনো সেট আপের বিগ ফ্যান আছে কি না, কিন্তু যারা যারা মানে অনলি ডিজে সার্জেনের বিগ ফ্যান, তো তাদের জন্য গুড নিউজ। মানে 6 তারিখে রোড শো হচ্ছে, কী যেন এটা ভুলে গেলাম, কাওয়াড় যাত্রা না কী যেন, মনে আসছে না, মানে মনে আসছে, উচ্চারণটা আমার হয় না অত। তো চলো, বন্দে মাতরম, নেক্সট ভিডিও আবার দেখাচ্ছে, টাটা।